বরিশাল যখন নাকি ব্যাটারি চালিত, যেটাকে বলা হয় আমাদের দেশে কি অটো, তাদের পাওনা তোমার পরিশোধ করো। কিন্তু অন্যান্য যে সংগঠনের শ্রমিক সংগঠন রয়েছে, তারা কি এরকম একটা সুন্দর কথা, সুন্দর এরকম একটা পদ্ধতি তারা কি আসলে বলতে পেরেছে, বাস্তবায়ন করতে পেরেছে? বরং আমরা কি দেখেছি, দিনের দিন শ্রমিক তারা কর্মীর পর কর্মী হবে, আর মালিক তাদের তাদের ভর করে দিনের দিন তারা একেবারে চূড়ায় উপরে উঠবে, এই হলো তাদের স্বপ্ন। এটা কি বৈষম্য না? এই বৈষম্য দূর করার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা শ্রমিক আন্দোলন করেছি। আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন, এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে আমার এখন পরিষ্কার হয়ে উঠছে, বরিশাল যখন নাকি ব্যাটারি চালিত, যেটাকে বলা হয় আমাদের দেশে কি অটো, লক্ষ লক্ষ অটো আমাদের বাংলাদেশে আমার ভাইরা ওটা চালিয়ে তাদের জীবিকা নির্বাহের একটা পরিস্থিতি তৈরি করছে না। হঠাৎ একটা রায় তৈরি করেছে যে অটো রিক্সা চালানো যাবে না। চরমনাইতে আমরা মনে করি বরিশাল থেকে বড় এক আপনার প্রশাসনের আমার দায়িত্বশীল ভাই গেছিলেন, যে বলতেছিলেন হুজুর এটা তো রায় হাইকোর্ট থেকে আসছে, এটা আমরা বন্ধ করে দেবো। তখন আমি বলছিলাম আপনাদের কথা নিয়ে নয়, কেন? কারণ এই অটো বাইকটা এটা আমাদের দেশের প্রস্তাবটা, এই প্রস্তাবটা হলো বাহির থেকে আসছে। তার বাহির থেকে কে ঢুকেছে? সরকার অনুমোদন ছাড়া এটা কি ঢুকতে পারছে? এই সরকারকে ঘাটটাক দিচ্ছে, দেশে কারা চালায়, কারা যারা আমার রিক্সাওয়ালা ভাইরা ছিল, যারা নাকি মাঠে ময়দানে কাজ করতো, যারা দিন মজুরি কাজ করতো, তারা তাদের হয়তো জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে, ঘর বিক্রি করে তারা এই অটো বাইক কিনেছে। এখন তাদের জীবন একটা সুন্দর জীবনের একটা ব্যবস্থা করেছে, কিন্তু আপনারা তাদের জীবন ক্ষতিপূরণ দিবেন না, তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না। মন চাইছে তাদের বন্ধ করবেন, এটা আমি হতে দেব। আমি পরিষ্কার ভাবে বলেছি, যতক্ষণ পর্যন্ত এদের কোন সুন্দর ক্ষেত্র তৈরি পরিবেশ, কর্মক্ষেত্র তৈরি করা না হবে, ততক্ষণ পর্যন্ত এদেরকে বন্ধ করতে বরিশালের মাটিতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ পারে নাই, চিটাগাঁও কিন্তু সেই ঘটনা ঘটছে, আরো অনেক জায়গায় কিন্তু এই ঘটনা ঘটেছে। আমি আমার বিশেষ করে বাংলাদেশের অন্য শ্রমিক ভাইদের বলব, আসেন ইসলামী হলে একমাত্র আসলে বৈষম্য দূর করা একমাত্র নীতি আদর্শ। তারা মালিক শ্রমিক ভাই ভাই, শুধু তাই নয়, ইসলামের মনে একটি আদর্শ শিক্ষা নিয়েছে। অমর ফারুক অর্ধেক করিয়া রাজত্ব করার পরেও তিনি উঠে তিনি ছিলেন গোলামদের মাসিকাল ছিল। অমর ফারুক বলছিলেন যে এখন রশি টানছে উঠে, সেও তো মানুষ, আমিও সে রোজগার চান্দা করে ভালো হবে, আমি উঠে মিলে শান্তিতে থাকবো, এটা হয় না। কিছুক্ষণ সে রশি টানবে, কিছুক্ষণ উঠে বসে আমি থাকবো, এই হলো নীতি আদর্শ ইসলাম। এই সময় বলবো 53 বছর পরে হলো আজকে বাংলাদেশ স্বাধীনতা আবার নতুন করে আপনারা জানেন, আবার আমরা আমাদের স্বাধীন করেছি। আমি ব্যাখ্যা করে বেশি দেবো না, যেগুলো আমাদের সময় হচ্ছে কথা পরিষ্কার। এই 53 বছর স্বাধীনতার বয়সে যারা বাংলাদেশে ওই সিংহাসনে বসে আমাদের সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদেরকে বাংলাদেশের কষ্ট দেওয়া হবে না। একটা সিগন্যাল মনে হয়েছে এই রাষ্ট্র মানুষ তাদের যখন কোন অধিকারী মানে রাজপথে তারা যখন আন্দোলন করে আহ্বান করে, তখন তাদের ঠান্ডা মাথা হয়, তাদের বুকের উপরে কুড়ি করবে, রাজপথে ঢুকিয়ে ফেলবে। আর আমি তো বসে বসে দেখবো এই ক্ষমতা সম্পন্ন খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে ক্ষমতার বকরা চড়িয়ে এই জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্যই আমি সতর্কতার আহ্বান জানাবো। আশা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যবধি পর্যন্ত এই দলটার প্রতীকে একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় না। এই কথার মাধ্যমে আপনারা কি বুঝেছেন?
আমাদের কিন্তু সমর্থন নাই, সমর্থন একেবারেই ছোট, আমরা ক্ষমতা যাইনি, ঠিক না? আমাদের ক্ষমতায় যাওয়ার অনেক সুযোগ ছিল, বিএনপি কিন্তু আমাদেরকে অপার কম করে নাই। আওয়ামী লীগ কিন্তু এক পর্যায়ে বিরোধী দল সহ বিভিন্ন পর্যায়ে আমাদেরকে লবণীয় অপার কম দেয় নাই। কিন্তু আমরা দেখেছি এই চালের নেতৃত্বিক ক্ষমতায় সেই জমি আমরা ব্যবহৃত হয়। বাংলাদেশের মানুষ চিরতরে তারা বঞ্চিত হবে, তারা স্বাধীনতা ক্ষমতা হবে, খুনি হবে, গুম হবে, তারা প্রচার হবে। এই সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন তাদেরকে দেখলাম। আমরা কিন্তু তাদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হই না, আর আল্লাহর রহমতে হবেও না। যতক্ষণ আমাদের ভালো থাকবে, যতক্ষণ রক্ত থাকবে, ততক্ষণ অন্যায়ের প্রতিবাদ, খুনিদের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো রাজপথে থাকবে, যেরকম আজকে মহাসমুদ্রের ভিতরে আপনারা প্রমাণ করছেন। আমি আপনাদের সামনে বলেছি জাহিদু বিল্লাহি হাক্কা জিহাদ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ করার মতো, সেই হিসেবে আপনাদের পুরো ধামা যাবো। মাঠ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তৈরি হয়েছে। এখন আমরা প্রতিদিন আমার ভাইয়ের কাছে, মারাতুলদের কাছে ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছাবো। অন্য অন্য দলগুলো যেভাবে তৎপরতা শুরু করেছে, আর আপনারা যদি নাকে তৈরি দিয়ে ঘুমান, তাইলে তো আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়ন হয়। এই জন্য আমাদের কাজ বাড়াতে হবে। আল্লাহ আমাকে আজকে সমাবেশ দেখে আমি খুশি হয়েছি, আপনাদের ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের দুনিয়া বা আখিরাত ভালো ব্যবস্থা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা। আমরা সবাই নামাজে অংশগ্রহণ করি।